কোনো পরিচয় লাগে না, যার লেখা এবং অভিনয় কথা বলে। আমি অনুরোধ করবো সবাই মিলে একবার জোরে হাততালি হয়ে যাক ফর দি রাইটার অফ দিস এন্টায়ার সিরিজ, পদ্মনাভ দাশগুপ্তকে রিকোয়েস্ট করবো আসার জন্য এই মুহূর্তে। জোরে হাততালি হয়ে যাক পদ্মনাভদার জন্য। কোথায় ছিলেন তো, কোথায় গেল পদ্ম? এই হচ্ছে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাইরে, যে কারণে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে এবং পাহাড়ে আপনি জায়গায় সিগন্যাল পাওয়া যায় না, তার উপরে লোডশেডিং করে দিয়েছে। তাদেরকে মনে পড়লো, তুমি কি এখনো মোবাইল ইউজ করো? সঙ্গে নেই, বাড়িতে আছে। ওকে, আমার এখানে রয়েছে রানী বাসু রয়েছে, মানে অনন্যা চ্যাটার্জি রয়েছে এখানে। অনন্যাদি, আমাদের সেটে সবসময় হাসি মজাই হয়, কাজটা যেমন চলতে থাকে সেরকম আমি নিজেও, আমাকে দেখে হয়তো বাইরে থেকে মনে হয় যে আমি খুব সিরিয়াস, কিন্তু আমি কখনোই মনে করি না যে একটা কাজ খুব গম্ভীরভাবে করে ফেললেই সেটা খুব গম্ভীর কাজ হলো, আর হাসি মজার মধ্যে হলো মানে সেটা খুব হাসির কাজ হলো। তো যে কোনো কাজ করতে গেলে যে একটা মানুষকে খুব স্বতঃস্ফূর্ত থাকতে হয়, তার জন্য মাইন্ড ফ্রি রাখা এবং নিজেকে একটা কোথাও হালকা রাখাটা খুব জরুরি, আমার সেটা সবসময়ই মনে হয়। এবং সেই জন্য যখনই কাজ করি তখন সেটা খুব ঠান্ডা মাথায়, এবং চেষ্টা করি আশপাশের মানুষগুলো যেন খুব কুল ঠান্ডা থাকতে পারেন এবং তাদের কাজটা ভালোভাবে করতে পারেন। এখানে সব থেকে দুষ্টু কে এখানে? আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে, এক্সপেক্টেড। সবাই বাড়ি যাবে, তোমার বাঁদিকে দাঁড়িয়ে। আরে জয়দীপ তো এক্সট্রিম লেভেল, শান্ত আর সুষ্ঠ। দুষ্টু এখানে সবাই, আমি বলছি ওয়ান্ডারফুল। অভিজিৎ দা রয়েছেন আমাদের সঙ্গে, হি ইজ প্লেইং দ্য ক্যারেক্টার অফ অরূপ রতন। অভিজিৎ দা, একটু ক্যারেক্টারের ব্যাপারে যদি একটুখানি বলেন। ক্যারেক্টারের নামটা বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভুলে গিয়েছিলাম, কারণ 2 বছর আগে এই শুটিংটা করেছি। আমি জিজ্ঞেসও করলাম যে কতদিন আগে করা হয়েছিল, প্রায় ভুলে গেছি। এটা ভালো হয়েছে, কারণ আবার 15ই আগস্ট দেখতে পাবো তো নতুন করে, মনে থাকলে দেখার মজাটা থাকতো না। নারায়ণ সান্যালের উপন্যাস, আগে সিনেমা হয়েছে, বললো অপু একটু আগে যদি জানতেন। একজন অসাধারণ লেখক, কিন্তু লেখকের লেখা পড়ে যতটা ভালো লাগে সিনেমা করতে ঠিক সেইভাবে করলে তো হয় না, নীল একটু আগেই বললো। তার জন্যে আর লেখাটা বেশ কিছু আগের সময়, বেশ পুরনো, মানে এখনকার নিরিখে পুরনো। আজকের যুগে সেই গল্পটাকে তৈরি করার জন্য কিছু নতুন মাল মশলা কন্টেম্পোরারি করার প্রয়োজন হয়ে পড়ে, এক্ষেত্রেও তাই করা হয়েছে। আমাদের পরিচালক এবং চিত্রনাট্যকার দুজনেই করেছেন, এবং খুবই এরকম একটা জি5 এর মতো প্ল্যাটফর্ম, এরকম একটা গল্প, অনসাম্বল স্টার কাস্ট, আমার মনে হয় একটা অসাধারণ কিছু হতে চলেছে। একদম নিশ্চয়ই। এবং এর মধ্যে সেখানে ফাইট করতে করতে ওর বাঁদিকে একটা সৌমের একটা লাথি লাগে এবং সেটাতে ওর বাঁদিকে এই ডিসলোকেশন হয় পুরো, সেইটাও কিন্তু প্রথমে আমাদের কাউকে বলেনি যে ওর অতটা যন্ত্রণা হচ্ছে, ও এই জিনিসটা যে হয়েছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরও একটা সময় বলে যে আমি আর পাচ্ছি না, কারণ আমার বাঁ দিকটা আর কোনো কাজ করছে না। তখন আমরা বুঝতে পারি যে ওর এরকম বিষয়টা হয়েছে। তো এই ডেডিকেশনটা আমার মনে হয় যে একজন অভিনেতার কতখানি একটা কাজের প্রতি আনুগত্য থাকলে, ভালোবাসা থাকলে সেটাকে করতে পারে। হ্যাটস অফ টু হিম। ইউ আর ফাইন নাও? Yes, absolutely. And definitely যা জয়দীপদা বলেন, আশেপাশে যারা আছেন তাদের সামনে আমার কোনো ব্যথাই will be really small, I can say that. মানে কারণ যারা ওখানে কাজ করছেন, যে এফর্ট নিয়ে কাজ করছে, সেখানে আমার ব্যথা পাওয়া বা এনিথিং was so small যে আমার সত্যি এটা ম্যাটার করেনি তখন। ওর ব্যথা উপশমের নানান রকমের ওষুধ আমাদের কাছে ছিল, সেগুলো প্রয়োগ করেছিলাম সঠিক সময়। একটা কি প্রকাশ করা যেতে পারে? যেটা এক্ষুনি খিঞ্জল বলছিল যে জয়দীপদার সঙ্গে কাজ করা মানে একটা ফুল টাইম এন্টারটেনমেন্ট আর কি, ডিউরিং দ্য শুট অলসো। ভীষণ মজা করেন জয়দীপদা। মিটদা এখানে কিছু বলছে, বাজে কথা বলছে, যা বলছে বাজে কথা বলছে। মাইক্রোফোন আছে আমাদের এখানে। না, আমি শুধু বললাম তাই। হ্যাঁ তাই তো, যাই হোক। এবং শুধু জয়দীপদা কেন, অপুদা, ইনফ্যাক্ট রানাদা, মানে কেউই কম যায় না আর কি, কাকে ছেড়ে কাকে বলা হবে। বাকি যারা খুব সিরিয়াস থাকতে চেষ্টাও করতো, তাদের পক্ষে সম্ভব ছিল না সিরিয়াস থাকার। এইটা আবার অনন্যাদি বলবে। এটা আজকের কথা নয়, মেঘে ঢাকা তারা মনে আছে? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কম্পার্টমেন্ট ভ্যান ছিল, একটা ওইটুকু ছোট জায়গার মধ্যে সব কটা ক্যারেক্টার গুঁজে বসে আছে। অন্তত 20 জন আর্টিস্ট একটা ছোট্ট মেকআপ ভ্যানে। ভ্যানও সিদ্ধি লাভ করেছে এতজন আর্টিস্ট। আমার একটা জিনিস মনে আছে, এই যে মানে
মানে ফিমেল মেকআপ রুমে না বসা, এটা শুরু হয়েছিল দার্জিলিং থেকে। তারপরে যখন কলকাতায় আমাদের একটা প্যাচ ওয়ার্ক হয়েছিল, ইভেন ইফ লাইক শি ওয়াজ নট দেয়ার প্রবাবলি, আমার অভ্যেস হয়ে গেছিলো, আমি রেডি হয়ে ওদের মেকআপ রুমে চলে যেতাম। আমি এর ভেতরে একটা ছোট্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় যখনই কোনো সিরিজ বা কোনো সিনেমার কথা বলি, তখন আমরা সবসময় আমরা সামনে যারা থাকেন তাদের কথাই বেশি আমরা আলোচনা করি বা তাদেরকে আমরা স্টেজে দেখতে পাই। এখানে আরও কিছু গুণী মানুষ রয়েছেন, যেমন আমি বলতে চাই অ্যাকচুয়ালি আমার মনে হয় এই সিরিজটার সবচেয়ে বড় চরিত্র যেটা মানে পিকে বাসু, সেটাই সমস্ত অন্যান্য থ্রিলার সিরিজ বা ডিটেকটিভ সিরিজ আমরা আজ পর্যন্ত যা দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ ইনি সেই অর্থে প্রকৃত অর্থে একজন